এরকম বলতে কি বলবো, ভাষা বোঝানোর ভাষা কিছু নেই। একটু যদি দর্শকের উদ্দেশ্যে বলতেন। যেমন ছোটবেলা পড়ালেখার কথা তো বলছি, ওটা তো আর বলার দরকার নেই। অনেক কিছু হারে ফেলেছি। যেমন? যেমন টাকা পয়সা চিনতাম না, টাকা পয়সা ছিল, অপথে কুপথে হারাইছি, ঘুরাইছি। এখন বুঝতেছি যে টাকা পয়সা থাকলে কি হয়। আচ্ছা, একটু আমি যদি একটু আপনার এটাকে একটু ব্যাখ্যা করে বলতে চাই বা একটা প্রশ্ন করতে চাই, সেটা মানে হচ্ছে আপনার টাকা পয়সা ছিল, আপনি হারিয়ে ফেলেছেন। তো অবশ্যই এটা কোনো না কোনো ব্যাপার তো। পথে হারিয়েছেন। তো আমরা একটু যদি ব্যাখ্যা করতেন যে আসলে এটা পথটা কি ছিল বা টাকাটা কিভাবে কি করেছিলেন। যেমন টাকার কখনো মূল্য দিনি, আচ্ছা আচ্ছা। টাকা কি জিনিস তা মানে বুঝি নাই, গুরুত্ব দেননি। গুরুত্ব দিই না। যেমন কামাইছি 5 টাকা, 5 টাকা কামাই যদি 2 টাকা খরচ করতাম, 3 টাকা রাখতাম, থাকতো। কামাইছি 5 টাকা, খরচ করছি 5 টাকায় খরচ করে পালাইছি, আর তো কিছু রাখতে পারলাম না। আচ্ছা আচ্ছা। আমি যদি বেশি কামাই কম খরচ করতাম, তাহলে তো টাকাটা অবশ্যই থাকতো। হুম, এটা ঠিক। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কতজন সদস্য আছেন? আমার ফ্যামিলিতে 6 জন, 6 জন। বর্তমানে 7 জন। ইনকাম কি আপনিই করেন নাকি আপনার আরো কোনো ভাই? বর্তমানে ইনকাম আমিই করি। আচ্ছা, আপনারা কয় ভাই বোন? আমি ভাই একজন, বোন 3টা। বোন 3টা। বিয়ে দিয়ে দিয়েছেন? হ্যাঁ, 2টা দিয়েছে আর একটা আছে। বিয়ে হয়ে গেছে, তাই তো? হুম। আচ্ছা আচ্ছা। এখন উপার্জনক্ষম বলতে আপনি একাই? আমি একই। তো পরিবারের ভরণ পোষণ টোটাল সাইড থেকে আপনার কাছে কি মনে হয় যে আপনি ঠিকঠাক করতে ঠিকঠাক পারছেন মতন সব? দিতে পারছি না, কারণ আমি কামাই মাসে ডেলি 500 টাকা। আমার ডেলি 500 টাকা কামানো তো আর 7 আর 6 7 জন লোক খাওয়ানো সম্ভব না। যেখানে খাওয়াবো 2 বেলার ভিতরে, 3 বেলার ভিতরে 1 বেলা মাছ, 2 বেলা মাছ 1 বেলা সবজি। মানে কিন্তু এখন খাবারতে হচ্ছে যে 2 বেলা সবজি 1 বেলা মাছ। আচ্ছা, এই যে আপনার 500 টাকা ইনকাম করছেন, হুম, আচ্ছা আপনার কাছে কি মনে হয় এই 500 টাকা ইনকাম বর্তমান সময়ে এইটা দিয়ে আপনি চলতে পারছেন না, এটা আপনি কাকে দায়ী করবেন? মানে কেন এটা, মানে আপনার সংসারটা যে 500 টাকা চলছে না, হুম। এর জন্য আপনি কাকে দায়ী করবেন? কারণ আগে তো মানুষ, আমি শুনেছি যেমন আমার বাবা বা আমার দাদারা বলেছেন যে ওনারা 50 টাকা ইনকাম করেও নির্দ্বিধায় সুন্দরভাবে চলেছে, এখন পারছেন না। এর কারণ এখন পাচ্ছি না, কারণ হচ্ছে যেমন আগে মুরব্বীরা বলছে 5 টাকা দিয়ে চাল কিনে কেজি খাইছে, 5 টাকা দিয়ে মাছ কিনে খাইছে। এখন তো 10 15 টাকা 1 কাপ চা খেতে লাগে। এইটা কেন, এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটার জন্য আপনি কাকে দায়ী করবেন? এটা যারা বলছে, মানে যারা করছে তাদেরকে তো দায় করতে হবে। এটা যেমন আপনার কাছে কি মনে হয় বর- বর্তমান? বর্তমানে হচ্ছে আপনার যারা এগুলোর দাম বাড়াতেছে, যেমন সরকার, আপনি সরকার ছাড়া তো রাজনৈতিক এগুলো দাম বাড়াতে পারতেছে না। রাজনৈতিক প্রেক্ষাপটে আসলে এগুলা ঠিক হতো। আচ্ছা, আপনার রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আসলে বর্তমান সময়ে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, হুম। এইটার সম্পর্কে আপনার রাজনৈতিক যে বিষয়গুলো আছে, প্রত্যেকটা জিনিস তো নিয়ন্ত্রণ করে হচ্ছে হ্যাঁ, রাজনৈতিক হ্যাঁ, একটা হ্যাঁ, হ্যাঁ। দল হুম। বা একটা মত, এরাই তো একটা কিছু সিদ্ধান্ত দেয়। সিদ্ধান্ত দেয়। তো বর্তমান সময়ে আপনার কাছে কি মনে হয় যে এই দ্রব্যমূল্য বলেন বা সবকিছু ওভারঅল যা কিছু আছে না কেন, আমরা যাই দেখছি না কেন, আমাদের নিত্য দৈনন্দিন জীবনে আমাদের যা কিছু প্রয়োজন হচ্ছে, হুম। আমাদের যে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি থেকে শুরু করে যাবতীয় ক্ষেত্রে, এটা কি আপনার কাছে ঠিক মনে হচ্ছে নাকি আরো কমা উচিত বা আরো কমা উচিত, এটা জীবনে ঠিক স্বস্তি হচ্ছে আনা না। উচিত? এইভাবে তো মনে করেন যেরকম আপনি বলছি, আমি 500 টাকা কামাই, 500 টাকা আমার সংসার হচ্ছে না। যদি সবকিছু দাম কমে যেত তাহলে আমি কিছু করতে পারতাম, কি ভালো মন্দ খাওয়াইতে পারতাম। এখন 500 টাকা কামাইলে তো 500 টাকা থাকে না, 400 টাকার বাজার গেলে 100 টাকা নিজের পকেট খরচও হয় না। এখন সরকার যদি এগুলো দাম কমে রাখতো, যেমন চালের কেজি কম রাখতো, সবজি টবজি কম রাখতো, কম দামে ছাড়তো, তাহলে আমরা কি খাটতে পারতাম, চলতে পারতাম। এখন এগুলো করতে পারতেছি না, কারণ 500 টাকা বাজারে গেলে ওই চাল ডাল কিনলে সে সবজি কিনা হয় না, সবজি কিনলে চাল কিনা হয় না। রেটটা যদি একটু কম হইতো তাহলে আমরা কিনতে পারতাম, খাইতে পারতাম। আচ্ছা, এজন্য আপনি প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভাইয়ের আসলে সংসারের 6 জন মেম্বার এবং উনি উপার্জনক্ষম উনি একাই। বর্তমান প্রেক্ষাপটে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, টোটাল বলা যায় পারিপার্শ্বিক সবকিছু মিলিয়ে যে একটা অবস্থা, এই ভাই নিজেও তার সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছে। তো আসলে আমি বলতে চাচ্ছি, দর্শকের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন যে আসলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা দরকার কিনা বা কি হলে ভালো হতো, একটু যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতেন। এগুলোর দাম, আমিও বলি যে সবাই মিলে বলুক যে এগুলোর দাম কমাই দিতে হয়। আর যদি সবাই এক হয় তাহলে অবশ্যই সরকার এগুলোর দাম কমাইতে অক্ষম হইব। মানে সবাই যদি একত্রিত হয়ে হ্যাঁ, এই বিষয়টা তুলে ধরে, তাহলে সরকার হয়তোবা
এটা নিয়ে একটা পদক্ষেপ নেবে। পদক্ষেপ নেবে। আপনার কথা হচ্ছে এটা। হুম। আচ্ছা আচ্ছা, খুব ভালো বলেছেন, আপনার সাথে আমিও আসলে একমত। প্রিয় দর্শক, বর্তমান দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এটা আসলে জনজীবন নাবিশ্বাস উঠে গেছে। এটা স্বাভাবিক। এটা আসলে কোনো বিকল্প কোনো কিছু আছে কিনা আদৌ আমার কাছে মনে হচ্ছে না এই মুহূর্তে। তো আসলে এর একটা ব্যবস্থা হওয়া উচিত। আহ, জনসাধারণ আসলেই খুব বাজে অবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। তো যাই হোক প্রিয় দর্শক, ভাইয়ের সাথে কথা বলছিলাম এতক্ষণ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আর এর থেকে, এই ভাইয়ের কথা থেকে যদি কোনো মেসেজ বা কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানিয়ে যাবেন। আমরা চেষ্টা করব আপনার এই কমেন্টসের উত্তর দেওয়ার জন্য। তো ধন্যবাদ দর্শক, সবাই ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ।